জোস জোস সেই লাগতেছে না, সেই কিন্তু লাগতেছে একদম। তো আসেন মিটার মোডের ব্যাপারে কিছু তথ্য আপনাদেরকে দিয়ে রাখি, ভালো মন্দ সব ব্যাপার স্যাপার। হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। অন্ধকারে ব্লগটা শুরু করতেছি, কিন্তু আসলে কিছু করার নাই। আর আমাদের এই যে মিটারের যে মডটা, এই মিটারের মডটা তো এর আগেও বহুতবার দেখেছেন এবং অনেকে অনেক কোশ্চেন করেছেন। তো এই মিটারের মডের কিছু সমস্যা আছে, এর ভিতরের এলইডি হচ্ছে আমার বেশ কিছু কেটে গেছে। তো এই মিটারের যে মডটা মানে মিটারের এলইডিগুলো ঠিক করার জন্য আজকে আমরা যাচ্ছি হচ্ছে মিরপুর 60 ফিটে। তো আমরা ওয়েট করতেছি রাহাতের জন্য। তো রাহাত আসলেই আমরা হচ্ছে রওনা দিয়ে দিব। সো লেটস গো। এই যে রাহাত চলে আসছে। তো মিটারের যে মড, মিটারের মডের ব্যাপারে আমি আসলে যেটা দেখলাম যে আসলে সবাই আসলে মিটারের মড করতে চান, কিন্তু মিটারের মডের কিন্তু কিছু রিস্ক আছে। প্রথম রিস্ক হচ্ছে যে এখানে অ্যাকচুয়ালি মানে FZS ভার্সন 2 এই বাইকটাতে যদি আপনি মিটার মোড করতে চান, আপনাকে দুইটা জিনিস মোড করতে হবে। প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে যে আপনাকে মিটারটাকে নেগেটিভ বা ইনভার্স করতে হবে। তো এরকম ইনভার্স বা নেগেটিভ করতে হলে আসলে যেটা কাজ করা হয় সেটা হচ্ছে একটা পেপার, পোলারাইজার পেপার ব্যবহার করা হয়। এই পোলারাইজার পেপার দিয়ে এই কাজটা করা হয়। তো এই ব্যাপারটা কিন্তু মোটামুটি খুবই ইজি, এবং যেই সব বাইকে মিটারের এলইডির কালার সাদা, সেই সব বাইক যেমন ধরেন জিক্সার অথবা ধরেন যে 4V, এইসব বাইকগুলোতে কিন্তু মিটার মোড করা খুবই ইজি। শুধু এই পেপারটা চেঞ্জ করলেই মিটারটা মোড হয়ে যায়। কিন্তু যেসব বাইকে দেখা যায় যে এলইডির কালার হচ্ছে সাদা না, লেটস সে এই FZS ভার্সন 2, এটার মিটারের ভিতরে যে এলইডিগুলো থাকে, এলইডিগুলোর কালার কিন্তু থাকে হচ্ছে ইয়েলো ঠিক না, অ্যাকচুয়ালি অরেঞ্জ কালার থাকে। এখন সমস্যাটা কোথায়? সমস্যাটা যেটা হচ্ছে যে এই যে মানে অরেঞ্জ কালারের যেই স্টক এলইডিগুলো থাকে, এই এলইডিগুলো কিন্তু আসলে মানে খুবই কম পাওয়ার, মানে অল্প পাওয়ারেই চলে, অল্প ভোল্টেজ, খুবই লো ভোল্টেজে চলে। যার ফলে মানে এই মিটারের ভিতরে যেই পাওয়ারের লাইনগুলো থাকে এলইডির, সেগুলো অনেক লো ভোল্টেজ আসে। কিন্তু এত লো ভোল্টেজের এলইডি কিন্তু সচরাচর মার্কেটে পাওয়া যায় না। যার ফলে দেখা যায় যে একটু হাই ভোল্টেজের এলইডি এখানে লাগাইতে হয়। আর হাই ভোল্টেজের এলইডি এখানে যখন লাগানো হয় তখন ওইখানে হাই পাওয়ার দরকার পড়ে, তখন আলাদাভাবে পাওয়ারের লাইন টেনে অনেক ঝামেলা করতে হয়। তো সবচেয়ে ভালো হয় যদি লো ভোল্টেজের সাদা এলইডি পাওয়া যায়। সেটা আসলে এটার জন্য সবচেয়ে বেস্ট একটা সলিউশন, যেটা আসলে আমি চাইবো যেন ওই সলিউশনটাই যেন আমরা পাই। কিন্তু তা যদি না পাই, ইন দ্যাট কেস হয়তো বা আমাকে আবার ওই হাই পাওয়ারের এলইডি লাগাইতে হবে, এবং এরপরে ওই তো সব মিলায় ওইভাবেই চালাইতে হবে আর কি। তো চলেন তাহলে আজকে আমরা যাবো হচ্ছে মিরপুর 60 ফিটে। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে মিরপুর 60 ফিটে চাঁদপুর মোটরসে। ওখানে হচ্ছে রোহান ভাই আছে, এবং রোহান ভাই মোটামুটি এর আগেও আমার মিটারে কাজ করছেন। সো এই জন্য ভাইয়ের ওখানেই আবার যাচ্ছি আর কি। আমরা আমাদের বাইকের মিটার হচ্ছে এখন খোলা হচ্ছে আর কি। আর এটার হচ্ছে এলইডি ঠিক করতে হবে। আর ভার্সন 3 যেটা, এটারও মিটার খোলাইছি। এটার মিটারটা হচ্ছে নতুন, তো এটার কিলোমিটার একটু বাড়াইতে হবে। তো আমরা আর কি বলতে গেলে একরকম এটার মিটার হচ্ছে টেম্পারিং করব, কিন্তু মানে ভালো উদ্দেশ্যে, খারাপ উদ্দেশ্য না। ভার্সন 2 এর যে এটা খুলতে আসলে একটু বেশি ঝামেলা হয়, মানে দুই পাশের অনেকগুলো প্যানেল খুলতে হয়। এটা হচ্ছে আমরা অন্যভাবে এটাকে ফিক্স করার চেষ্টা করবো এবার। 12 ভোল্টের না? হ্যাঁ, 12 ভোল্টের। ওকে, আমাদের মিটারের কাজ শেষ। মিটারের এলইডিগুলো সব চেঞ্জ করা হয়েছে। আর এখন হচ্ছে আরেকটা মিটারের কাজ হবে, এটা হচ্ছে ভার্সন 3 এর মিটার। এটা সাদা করে দেওয়া হবে। ভাই বলতেছে এই মিটারটা সাদা করে দিবে। ওইটা যেহেতু হলুদ ছিল, ওটারে ব্ল্যাক বানাই দেওয়া হয়েছে। তাহলে এটা ব্ল্যাক আছে, এটারে হলুদ বানাই দেই অথবা সাদা করে দিবে।
ওকে, আমরা হচ্ছে আমাদের মিটারটা মোড করার পরে আবার লাগাই ফেলছি। অ্যাকচুয়ালি মিটার আমাদের আগে থেকেই মোড করা, কিন্তু আমরা হচ্ছে মিটারটা আবার ঠিক করালাম আর কি। চলেন আমরা এখন এটা অন করব। একেবারে ঝকঝকা ফকফকা। সো এখন আর কি মিটারটার একদম সবগুলা কর্নার একদম সুন্দরভাবে আলোকিত। আগে যেটা ছিল যে লাইটের প্রবলেমের কারণে, এলইডি কেটে যাওয়ার কারণে সব জায়গায় সমানভাবে আলো ছিল না, এখন একদম কিন্তু সব কিছু ক্লিয়ার। জোস জোস, সেই লাগতেছে না? সেই কিন্তু লাগতেছে একদম একেবারে কঠিন রকমের ব্যাপার স্যাপার। আর আজকে বাইকের এই মিটারের কাজ করছে রোহান ভাই। এর আগেও রোহান ভাই কাজ করছিলেন আর কি। তো রোহান ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিব এই ভিডিওতে ডেসক্রিপশনে, এবং আপনারা যদি কেউ এই ধরনের কাজ করাইতে চান রোহান ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন। রোহান ভাই আপনাদেরকে করে দিবে, একদম যত্নের সাথে খুব সুন্দরভাবে কাজ করে দিবে। ওকে, চলেন অন করি। আর এই হচ্ছে আমাদের মিটারের ভিউ। অস্থির লাগতেছে, অস্থির, সেই লাগতেছে। ওকে রে, মিরপুর 60 ফিটের রাস্তাটা আসলে খুবই বাজে অবস্থা। চলেন, এই ভাঙাচুরাতে আর কি দেখবেন, ভাঙাচুরা রাস্তার ব্লগ না দেখে একটু ভালো রাস্তায় উঠি, এরপর আবার ফেরত আসতেছি। লেটস গো। রাইট নাও আমার মিটারের অডোমিটার দেখাচ্ছে 23,500 কিলোমিটার। তার মানে মোটামুটি অফিসিয়ালি আমরা 23,500 কিলোমিটার এই বাইকটা রান করে ফেলেছি। অনেক দিন রাইড করা হয়েছে, কিন্তু বাইকটা যত চালাচ্ছি মনে হচ্ছে যেন তত আরও স্মুথ হচ্ছে, তত আরও মনে করেন যে বাইকটা রিভিল হচ্ছে, নিজেকে রিভিল করতেছে। রাইট নাও ঘড়িতে সময় হচ্ছে 10:50। আর আমাদের আসলে বলতে গেলে বেশ লেটই হয়ে গেছে, আর একটু তাড়াহুড়ো করেই এখন বাইকটা রাইড করতেছি। রাস্তা মোটামুটি ফাঁকা আছে, রিস্ক কম, মোটামুটি সেফটির মধ্যেই একটু জোরে সোরে টানার চেষ্টা করতেছি। তো আমরা আজকে মিটারে যে কাজটা করালাম, মিটারের হচ্ছে এলইডিগুলো চেঞ্জ করেছি। এর আগেও সাদা এলইডি লাগানো হয়েছিল এবং সেই এলইডিগুলো ছিল 12 ভোল্টের। তো 12 ভোল্টের ছাড়া ছাড়া আসলে রোহান ভাইয়ের কাছে এলইডি নাই, যার ফলে আমরা 12 ভোল্টের এলইডি এখানে কানেক্ট করেছি আবার। আর আগের এলইডিগুলো মোটামুটি অনেকগুলোই পুড়ে গেছিলো আর কি। তো মোটামুটি চলছে, অনেক দিন চলছে আর কি। তো সব মিলায়ে মানে মিটার মোডের আসলে ভালো মন্দ সব কিছুই আছে। দেখতে অনেক সুন্দর লাগতেছে, আমি মানে এটাতে আসলে কোনো সে নাই আর কি। অবশ্যই অনেক সুন্দর লাগে, অবশ্যই মিটারটা দেখতে অনেক সুন্দর লাগে, অনেক ইউনিক লাগে। আর এই একটুখানি ইউনিকনেসের জন্যই আসলে আমরা এত কষ্ট করে মিটার মোড করি, খরচ করে, এবং এত ঝামেলা সহ্য করে আর কি। এটা কি গাড়ি, ট্রেন নাকি? এটা ট্রেন প্লাস এক্সকাভেটর আর কি। তো আসেন মিটার মোডের ব্যাপারে কিছু তথ্য আপনাদেরকে দিয়ে রাখি, ভালো মন্দ সব ব্যাপার স্যাপার আজকে এই ভিডিওতে আপনাদেরকে বলবো। তো মিটার মোডের ব্যাপারে আসলে খারাপ ব্যাপারগুলোই আগে বলি। মিটার মোড কিন্তু সত্যি কথা বলতে অনেক ধরনের মড আছে। কিছু মড আছে যেগুলোতে শুধুমাত্র আপনার কসমেটিক বা লুক চেঞ্জ হয়। যেমন আমরা এই মিটারটার ডিসপ্লে চেঞ্জ করেছি, মানে ডিসপ্লেটাকে মোড করেছি, এবং ডিসপ্লেটাকে মোড করে আমাদের সুন্দর এরকম একটা ভিউ আসছে আর কি, যেটা আসলে আমার বাইককে একটা ইউনিকনেস দিচ্ছে আর কি। কিন্তু এই মিটার মোডটা আসলে কিভাবে করা হয়, কথা হচ্ছে যে এই মিটারের ভিতরে যে এলইডিগুলো থাকে শুরুতে, এই বিশেষ করে FZ ভার্সন 2 এই বাইকটাতে থাকে হচ্ছে কমলা কালার, মানে অরেঞ্জ কালারের এলইডি। তো এই অরেঞ্জ কালারের এলইডিগুলো চেঞ্জ করে হোয়াইট কালারের এলইডি লাগানো হয়েছে, প্লাস ওই লো ভোল্টেজের এলইডি বাদ দিয়ে 12 ভোল্টের হাই ভোল্টেজ এলইডি লাগানো হয়েছে, কারণ বাজারে এইটাই পাওয়া যায়। তো এই ধরনের ব্যাপার স্যাপারগুলো তো মোটামুটি আছে।
সো যেটা হয় কি, যেহেতু 12 ভোল্টে এই এলইডিগুলো জ্বলতেছে, তো যখন আপনি বাইকটা স্টার্ট দিতে যাবেন তখন কিন্তু আপনার ডিসপ্লেটা একটা ঝাঁকি দিয়ে উঠতে পারে। তো এটা একটা বলতে পারেন আপনার মানে হাই ভোল্টেজ এলইডি লাগানোর একটা কুফল বলতে পারেন আর কি। বাট ওটা কোনো প্রবলেম না, মানে এমন না যে আপনার বাইকটা স্টার্ট হবে না, বাইকটা ঠিকই স্টার্ট নেবে, আর স্টার্ট নেওয়ার পরে সব কিছু আবার ওকে হয়ে যাবে। কিন্তু ওই যে আর কি একটা মানে কখনোই অরিজিনালের মতো আসলে হয় না ব্যাপারটা। এরপরে বাইক এই যে মিটার মোড করার জন্য এর ভিতরে কিন্তু আসলে অনেক কিছু খোলা হয়েছে এবং এলইডিগুলো খুলে খুলে বাদ দেওয়া হয়েছে। মানে মোট কথা কিন্তু আপনার মিটারের মধ্যে একটা বেশ ভালো রকমের কাজকর্ম হয় আর কি, এবং এটার মধ্যে ঝালাই টালাই দিয়ে অনেক কিছু করা হয়। তো মোটামুটি কিন্তু এটাতে একটা রিস্ক থাকেই। আপনি যদি অভিজ্ঞ কারো কাছ থেকে কাজটা না করান, আপনার মিটারটা কিন্তু মানে ভুলভাল কোনো কাজের জন্য পুরো মিটারটাই নষ্ট হয়ে যেতে পারে, অথবা মিটারের ডিসপ্লেটা নষ্ট হয়ে যেতে পারে, অনেক কিছুই নষ্ট হয়ে যেতে পারে, রিস্ক কিন্তু আছে। তো এই জন্য অবশ্যই একজন এক্সপিরিয়েন্সড লোকের কাছ থেকেই কাজটা করানো উচিত, যে এই কাজে অভিজ্ঞ। আমরা এই কাজটা করিয়েছি হচ্ছে রোহান ভাইয়ের কাছ থেকে, আর রোহান ভাই আর কি বলতে গেলে এই কাজ বহুত দিন ধরে করছেন। তো রোহান ভাই খুব সুন্দরভাবে আমার এলইডি মানে মিটারটাকে মোড করে দিয়েছেন আর কি। এর বাইরেও আরও কিছু ব্যাপার আছে। মনে করেন যে আপনার মিটার খোলার পরে যদি ঠিকঠাক মতো না লাগানো যায়, তাহলে কিন্তু আপনার মিটারে পানি ঢুকতে পারে, মানে আপনার মিটারের ওয়াটারপ্রুফিং যদি চলে যায়, তাহলে কিন্তু মিটারে পানি ঢুকতে পারে এবং মিটারে ফগ জমতে পারে। এই ধরনের বেশ কিছু সমস্যা আসলে রিস্ক থাকে। যেমন আমার মিটারটাতে মাঝে মধ্যে ফগ জমে, যদিও এটা আবার আস্তে আস্তে ঠিক হয়ে যায়। আবার মানে অনেকক্ষণ বর্ষায় বৃষ্টিতে চালালে বাইকটাতে কিন্তু মানে মিটারের যে ডিসপ্লের মধ্যে কিন্তু ফগ জমা শুরু হয়। তো এই ধরনের কিছু সমস্যাও কিন্তু আসলে হয় মিটার খুললে। তো এই ধরনের ব্যাপারগুলো অবশ্যই মাথায় রাখা উচিত মিটার মডিফিকেশনের সময়, কারণ কোনো ধরনের মডিফিকেশনই কখনো 100% পারফেক্ট হয় না। মানে একমাত্র স্ট্রকই হচ্ছে 100% পারফেক্ট, বা সবচাইতে পারফেক্ট যেটা পসিবল আর কি। 100% বললে ভুল হবে। আসলে ভাই এই বাইকগুলো ভাই আপনি আমি বানানো নেই, যারা বানাইছে তারা বছরের নলেজ, মানে কয়েকশো বছরের নলেজ একসাথে করে এই বাইকগুলো কিন্তু তৈরি করে। এমন কিন্তু না যে মানে একটা বাইকের জন্য আলাদাভাবে রিসার্চ করা হয় বছরের পর বছর। এসব ম্যানুফ্যাকচারারগুলো যেসব বাইকগুলো প্রডিউস করে, ওই বাইকগুলোর ফিডব্যাক থেকে তারা অনেক নলেজ মানে এটাতে ব্যবহার করে আর কি। যার ফলে ওনাদের যে ডিসিশন, ওনাদের যে মানে ব্যাপার স্যাপার, ওনারা যেটা রেডি করে দেয়, যেটা কনফিগার করে দেয়, এইটা মোটামুটি মার্কেটের মধ্যে বেস্ট আর কি কম্বিনেশন বলা যায় আর কি। তো এই রকম ব্যাপার স্যাপার। সো আমরা আসলে ভাই হয়তোবা আমাদের কত এক্সপিরিয়েন্স হতে পারে, 5 বছর 10 বছর, কিছুই না আসলে ভাই ওনাদের এক্সপিরিয়েন্সের কাছে এটা আসলে কিছুই না। তো ম্যানুফ্যাকচারারদের যে এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্স আসলে আমাদের এক্সপিরিয়েন্সের তুলনায় আসলে কিছুই না। ইভেন এক জীবনেও আমরা আসলে অতটা এক্সপিরিয়েন্স নিতে পারবো না, কারণ ওনাদের এক্সপিরিয়েন্সগুলো কয়েকশো বছরের। মানে এমন না যে একজন মানুষের এক্সপিরিয়েন্স, আসলে অনেক মানুষ, অনেক বাইক, অনেক বছর ধরে কাজ করতে করতে যেই এক্সপিরিয়েন্স, সেগুলো ওনারা কিন্তু ডকুমেন্টেডভাবে রাখে। এবং এই কারণেই ওনাদের যেসব সেট আপ, এগুলো কিন্তু আসলে ওয়ান অফ দ্য বেস্ট বলা যেতে পারে। সো মিটার মডের ক্ষেত্রে এই ধরনের ব্যাপারগুলো অবশ্যই মাথায় রাখতে হবে আপনাদেরকে। কখনোই ভাববেন না যে মিটার মডের পরে মিটারটা একদম 100% মানে একদম স্টক যেমন ছিল তেমন নিখুঁত এবং সব কিছু মানে পারফেক্টলি কাজ করবে। রিস্ক থাকবে এবং মানে খারাপ দিক থাকবে। আর ভালো দিক হচ্ছে এটাই, দেখতে ভালো হবে, হয়তোবা মানে অনেক সুন্দর লাগবে এবং ইউনিকনেস পাবে আপনার বাইকটা অন্যান্য সব FZ ভার্সন 2 বাইক থেকে, মানে একদম আলাদা দেখাবে এই বাইকটা দেখলে। তো এই হচ্ছে আর কি মোটামুটি মিটার মোডের ব্যাপারে যাবতীয় ব্যাপার স্যাপার সব কিছু আপনাদের সাথে শেয়ার করলাম। আর মিটার মোডের ব্যাপারে যদি আরও কিছু জানার থাকে, আরও যদি কোনো কিছু জানার থাকে, তাহলে প্লিজ আমাকে কমেন্টে জানাবেন। আর আমি কিন্তু সব ধরনের কমেন্টেরই মোটামুটি রিপ্লাই দিই, মানে পার্সোনাল কোশ্চেন বাদে যে কোনো কোশ্চেনের আনসার আমি কিন্তু চেষ্টা করি যে মানে সব ধরনের কমেন্টের আনসার আমি চেষ্টা করি আপনাদেরকে দেওয়ার। আপনাদের যে কোনো কোশ্চেন বাইক রিলেটেড বা FZ ভার্সন 2 স্পেসিফিক এই বাইকটা সম্পর্কে, অথবা আদার কোনো যে কোনো কিছু, ইঞ্জিন অয়েল, যে কোনো কিছু, মানে আমি আমার নলেজ থেকে, আমার হোল নলেজ থেকে আমি চেষ্টা করি যে সব কমেন্টের রিপ্লাই দেওয়া। সো আপনারা কমেন্ট করতে পারেন, আশা রাখি আপনাদের হতাশ হইতে হবে না। একটা মিটার মোডের ভিডিও আসলে এর চাইতে বড় করা উচিত না। তো আজকের ভিডিওটা এই জন্য এখানেই শেষ করে দিই। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, কমেন্টে জিজ্ঞেস করবেন আপনাদের কোশ্চেন।
আর যদি চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের মেম্বার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মোস্ট ইম্পর্টেন্টলি সেফলি রাইড করবেন। বাই বাই।